23 তারিখ সিনেমা হলে চলে আসবেন হোক কলরব করতে করতে হোক কলরব দেখতে। তো 23শে জানুয়ারি সিনেমা হলে দেখা হচ্ছে হোক কলরব। বললাম কখন? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখান থেকে তোমরা সবাই চলে যেতে পারো। ছেড়ে দিলেন তাহলে? হ্যাঁ, বাকিদের ছেড়ে দিলাম। এখানে ধরা ছাড়ার গল্প চলছে, অ্যাকচুয়াল কি গল্প চলছে, কে কাকে ধরছে না কে কাকে ছাড়ছে, সেইটাই আজকে আমরা খোঁজ নিতে এসেছি। আর সেই জন্যই আছে আমাদের সাথে হোক কলরবের টিম। এবার উঠে পড়ি। হ্যাঁ একদম, তোমার যা ইচ্ছা, বসতেও পারো তুমি। না বেশ, এই যে তোমার আরেকজন পার্টনার, হ্যাঁ তোমার টিমের পার্টনার, এরা তো অন্য টিমের। ওরা অন্য টিম। পার্টনার আমি শুনতেও ভালো লাগে এগুলো। রোহান বেশ একটু খুশি মনে আছে। খুব। কেন এত খুশি? ওই যে বিয়ে ঠিক হয়ে গেছে বলছে। বিয়ের মতনই, এটা আমাদের সবার বিয়ে। কি বলছে জন, গণবিয়ে? হ্যাঁ, এটা আমাদের সবার বিয়ে, ঠিকই বলেছে। হোক কলরব। কি বলছো অপুদা, তোমারও বিয়ে দিয়ে দেবে আবার? ভালোই তো হলে, ক্ষতি কি? তুমি কেন নিউ বিগিনিং। বেচারা একবারও বিয়ে করেনি বোধহয়। একবার যে বিয়ে করেছে তার দ্বিতীয়বার বিয়ে করার ইচ্ছে থাকবে। ওইদিকে ওমো কিছু বলছে না, একবার বিবাহিত। কেন কেন? আমি বলছিলাম যে 23 তারিখে আমাদের ছবি হচ্ছে। হ্যাঁ আসবেন। লজ্জা করবেন না? সে তো ছবি হচ্ছে সবাই জানে। এই যে ছবিতে, এখানে ছবির পাশাপাশি ছিল বিয়ের প্রসঙ্গ। আমাদের চ্যানেলটা তোর বউ দেখে বাড়িতে। হ্যাঁ সে তো দেখ, এটা বোঝো একটু। তার বাড়ি গিয়ে চাপ হয়ে যাবে। একমাত্র বন্ধু আমারও ভাবে আমার ব্যাপারে। তাহলে বলছো গোটা সেটেও একমাত্র বন্ধু? আমার সবাই বন্ধু এখানে। ও তো এদের সকলের লাভ গুরু। হ্যাঁ। জানো না? না জানি না, সেই হ্যাঁ। খবরগুলোই তো এরাই তোমরা নাম দেবে। দিয়েছে। হ্যাঁ। এরাই নাম দিয়েছে। আমি তো পরে জানলাম। তোমার লেপেলটা একটু কাছে নাও। হ্যাঁ, এই যে কার কার নাম দেওয়া আছে আর একটু বলো। অপুদার নামটা একটু শুনি। অপুদার নাম হচ্ছে, অপুদা তো দাদা, অপুদার বলছে না অপুদা, তোমার সামনে ভয় পায়? না না না, না সামনে হয়তো বল না, আড়ালে জিজ্ঞেস করে বলে দেবে কে কি বলে আমাকে। সব থেকে বেশি ভয় কেউ পেয়েছিল তোমাকে সেটে ঢোকার পর? এরা সবাই নাকি আমার সঙ্গে কাজ করার আগে ভয় ছিল এবং আমি ওদের সঙ্গে কাজ করতে গিয়ে ভয় পেয়েছি। উল্টো হয়েছে। কারা কারা সব থেকে বেশি ভয় পেয়েছিল এসে প্রথম দিন বললো ফ্লোরে ঢোকার পর? সবাই নাকি পেয়েছিল। আমি তো পেয়েছিলাম। সবাই সিনি অপুদার সাথে ছিল। ভয় পেয়েছি। আমি খুব ভয় ছিল। ও খুব ভয় পেয়েছে। অবশ্যই। ও খুব ভয় পেয়েছে। এরকম করছিস কেন? কেন ওকে ওকে কেন? ও তো আজকাল সব জায়গায় থাকছে, ওই জন্যই আমরা বলছি আর কি। এখানেও ওখানেও এই ট্রিক করে চলে যাবে তুই। ঠিক আছে। তাহলে ও হচ্ছে সব থেকে ব্যস্ত বোঝা গেল এখানের মধ্যে। আর এখানে একজন হোক কলরব নিয়ে খুবই ব্যস্ত। তুমি কি ভাবছো নাকি? রোজ হোক কলরব করছি, রোজ দৌড়াচ্ছি, ছুটছি। 23 তারিখ তো চলেই এলো। 23 তারিখ চলেই এলো। 23 তারিখ, তার সাথে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, যেটা মানে নিজেরা নিজেদের পিঠ চাপড়েছে এতবার, এরম বোধহয় আগে বাংলা ছবিটা হয়নি। সব থেকে বেশি কে কার পিঠ চাপড়েছে? সবাই নিজেদের। তাহলে পিঠেও তো মেসেজ ফেসেজ চোখে দিয়ে বেশি খাটাচ্ছ তোমরা, আমি এটা এসে থেকেই দেখতে পাচ্ছি। মানে কি পিঠ ফিট টেপাটেপি তো যেটা বল তুই বলতে শুরু কর। 23শে জানুয়ারি ও তো র্যাগিং করাচ্ছে না? কে বেশি র্যাগিং করেছে একটু বলো। না, সবাই করেছে র্যাগিং, কিন্তু সেটা ঠিক আছে, একদম লাইন দিয়ে পর 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 আমরা পর। শুনতে চাই ও কি বলছে। 23 তারিখ না না না, বলতে বলো বলো। সবাই কিন্তু 23 তারিখ, আমার এখানে অন্যরকম বলতে হবে। চন্দা করেনি। না, কেউ করেনি, আবার সবাই করেছে। এসব বিষয়ে বেশি কিছু বলবো না। 23 তারিখ সিনেমায় দেখতে পেয়ে যাবেন। 23 তারিখ। 23 তারিখ। এছাড়া আর কিছু বলতে পারবো না। চলেই এসছে। হ্যাঁ। সে তো চলেই এসে। তাহলে জন তুমি ওকে খাটিয়েছো, আমি একটু বলো আমি জন কি র্যাগিং করেছে ওকে জিজ্ঞেস করো। কি কি করেছো একটু বলো। অফ স্ক্রিন যেটা র্যাগিং করেছে আমি বলবো। বলো বলো বলো। না 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 বেচারা লজ্জা পাচ্ছে তোমাকে দেখে। আমি কি র্যাগিং করেছি? না না না, চন্দা বলছে না, মানে চোখের ইশারা। সানগ্লাসটা একটু খুলে কথা বলো তো। এই ইনফরমেশনটা তোমায় বার করতে হবে। না, না। আমার কাছ থেকে তো পাবে না, সানগ্লাসটা একটু খোলো। সানগ্লাসের আড়ালে যে ইশারাটা হচ্ছে। তোমার সাথে কি করেছিল র্যাগিং? হ্যাঁ। ওই যে দেবদত্ত দাকে। ওই যে ও মেন র‍্যাক করে, ও আমাকে অ্যাডভাইসটা দিয়েছে র‍্যাক করার। ওই যে দেবদত্ত কি করেছিল? কুচানোর সাথে ছিল। আমি কখনো ছিলাম না। তাই বল, আমি এটা কিরে তোর হাতে? এ না, আমি অত্যন্ত খারাপ ছেলে। অলরেডি কলেজ। হ্যাঁ অলরেডি হাতে এরকম করে নিয়ে ঘুরে। ও কি সারা সিনেমা ধরে রোলি করে গেছে? আমি জানি না। সেটা দেখতে হবে। ও বাবা, ও ধানি লঙ্কা। সবথেকে বেশি কি ধান লঙ্কার ঝাঁজ ওর মধ্যে? ওরে বাপরে, ছবি দেখলে বুঝতে পারবে। কি কি করেছে একটু শুনি। না, শুনলে হবে না, দেখতে হবে। না, একটু মজার কিছু শুনি আমরা। কি হয়েছে একটু যদি বললে, ধানি লঙ্কা। মামুনির যা মেজাজ। আমার কিছু আছে। আর মেজাজে কে? ও আমার ডায়লগ আছে। আমরা একটু ওদিকে কি কথা বলি, মামুনির যা মেজাজ। আর এখানে তুমি সবাইকে সাহায্য করতেই ব্যস্ত না সেটা? আমাদের যা করতে বলা হয়েছে তাই করেছি আমরা সবাই মিলে। সেটা ট্রেলারে তোমরা চেষ্টা দেখতেও পেয়েছো, সিনেমাতে পুরোটা দেখতে পাবে। মজা যেটা, তুমি যেটা মজা করার চেষ্টা করছো তোমার চ্যানেলের জন্য, সেই মজাটা হচ্ছে আমরা প্রচুর মজা করেছি অ্যাকচুয়ালি। দেখো না, এই একটা এরকম একটা ইয়াং জেনারেশন
তার সাথে রাজদা, অপুদা সবাই মিলেই আমরা মজা করেছি। আর অপুদা সেটে থাকলে না এত হিউমার চলে আসে সেটের মধ্যে, এখানে সব জায়গায় তুমি থাকলেই এই হিউমার পাবে শুধু, তুমি হাসতে হাসতে জটাও ব্যথা হয়ে যাবে। কালকে তাই হয়েছে। জনের জ চলে গিয়েছিল, খালি 9টা পড়েছিল। ওই হোপ করার জন্য আবার ফিরেছি এনার্জি নিয়ে একদম। এই যে অপুদা তুমি খানিকক্ষণ আগেই বলছো তোমাকে রাজদা এরকম ভাবে বানিয়েছে, যেটা বলছিলে যে কি? প্রলয়ের পর থেকে লোকে তোমাকে এই চরিত্রে হ্যাঁ, এর আগে আমাকে এই ধরনের চরিত্রে কেউ ভাবেনি। আমি খুব ভোলা ভালা লোক, আর কাহানির পরে খুব বদমাইশ লোক, এইসবই ভেবেছে। কিন্তু এই যে একটা সোয়াগ, একটা হিরোইজম, মারপিট করছে, দুমদাম, এগুলো রাজ চক্রবর্তী পারে ভাবতে। এখানেও কি প্রচুর কারণ নিজের মধ্যে একটা ওই ওরম মানুষ আছে, একটা স্টার আছে ওর মধ্যে, তো কাজেই ও স্টার পছন্দ করে। এখানেও কি প্রচুর মারপিট করতে হয়েছে? অতটা নয় লাইক প্রলয়, কিন্তু আছে অ্যাকশন খুব ভালো ভালো। এইটা না একটু অন্য ধরনের, এটা না দেখলে, এটা খালি একা কারুর ছবি নয়। এই আমার নাম মুখটা বড় করে দেয়া আছে কারণ হয়তো অনেকের থেকে বেশি পরিচিত বলে। এই ছবিটা থেকে বেরিয়ে না অনেকগুলো মুখ অনেক বড় হয়ে যাবে মানুষের মনে, এইটুকুই আমার বলার। পরের বারের পোস্টারে অনেকের বড় বড় মুখ বেরোবে। আরে জন, তোমার চরিত্রটা সম্পর্কে মানে কতটা তুমি ভয়ঙ্কর জয়েন না তো এখনই ঠিকঠাক, করো। good senior, তুমি actual আচ্ছা তুমি ট্রেলারটা দেখে কি বুঝলে? আমি তোমাকে জিজ্ঞেস করি। আমার তো একটু ডাইসি লাগলো বলে তোমাকে জিজ্ঞাসা করলাম হ্যাঁ, ব্যাপারটা। একটা ডাইসি, এবার বাকিটা দিয়েছি যেন। এই সিনেমারই তো আমরা তো সবাই দেখবো, তার আগে কিছু শুনতে চাই। আমি চাই না বেশি এখানে মানে এই বিষয়টা নিয়ে বলতে, কারণ তাহলে সাসপেন্সও চলে যাবে, তাহলে মজাটাই চলে যাবে। আমি চাই অডিয়েন্স এনজয় করুক, পুরো ছবিটা দেখুক, তারপর তাদের যা বক্তব্য রিয়েল লাইফে তুমি কোন সিনিয়র সাথে বলো? আমি খুব অ্যাকচুয়ালি চুপচাপ, মানে নিজের কাজ জাস্ট করি টু করি, মানে আমি বেশি ইনভলভ হতাম না। আর আমার মস্তি ছিল যে আমি সব রকম এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে পার্ট নিই, যে নাটক হোক, স্পোর্টস হোক, যাতে পড়াশোনাটা কম করতে। আসলে তোমার পড়াশোনাটা কম করছো। পড়াশোনাটা কম করতে, এই জন্য আমি ক্লাস, মানে আমার যখন বয়স 8 বছর তখন থেকে আমি তখন আমি প্রথম নাটক করি। ওটাই রিজন ছিল না পড়তে। রিয়েল লাইফে অ্যাকসেস করতে। হ্যাঁ, র্যাগ হয়নি, তবে অনেক শুনেছি আমার বন্ধুরা র্যাগ হয়েছে, র্যাগ নিয়ে নিজেও অনেক গল্প শুনেছি। তো আমি র্যাগ তোমার কাছে তোমার র‍্যাগ হয়েছে রিয়েল লাইফে? না, আমি হইনি। আর আমি ওরকমই, আমি খেলাধুলো নিয়ে বেশি থাকতাম, বেশি লেবার টিমে খেলতাম আমি। তো বাইরে বাইরে চলে যেতাম বেশিরভাগ সময়। তো স্কুল থেকেও প্রচুর ছাড় দিত। তারপরে যখন কলেজে গেছি, র্যাগ হয়নি কখনো, র্যাগিং করিও নি সেইভাবে। হ্যাঁ, কিছু কিছু সময় দেখছে না দেখছি, দেখো কেউ কেউ, আমাকে সবাই ভালোবাসতো স্কুলেতে, খুবই ভালোবাসতো। যা করেছি ভালোবেসে মেনে নিয়েছে, এই হ্যাঁ, বক্তব্য এবার তাই। সেটাতে অনেক সময় কি হয়, বাকি ছেলেদের একটু প্রবলেম থাকে, যাদের স্কুলে বাকি সবাই ভালোবাসে। তো ওই প্রবলেম গুলো আমার সাথে সবার সাথে একটু চলছে, কিছু করে উঠতে পারছে না। কবিতা র‍্যাগ হয়েছে কলেজে? হ্যাঁ মানে একটাই, যেটা আমি সবাইকে বললাম, একবারই হয়েছে। সেটা ওই পোল ডান্স করতে বলেছিল আমার। তাও একজন আমি মহিলাকে দাঁড় করিয়ে বলে এটা পোল ডান্স করো। তার আশেপাশে সিনিয়রসরা এরকম বলেছিল। হ্যাঁ, এইটা। আমি র্যাগ হয়নি, আমি ড্র্যাগ হয়েছি। সেটা হচ্ছে কি, আমরা এরকম ভাবে গিয়ে স্যাট করে গিয়ে পায়ে মারতাম, এরকম পড়ে যেত, তারপর ওখানে টানা হতো। এটাই ছিল আমাদের মজা। কি বলছো? ওই ওরকমই র্যাগিং। আর তো বললামই আগের বাটে যে একটা ওই একতলার ছাদ দিয়ে বলতাম 1 ছিপি জল নিয়ে 4 তলা ছাদে গিয়ে চৌবাচ্চা ভর্তি করতে হবে। সেইটা একদিনে না হলে 2-3 দিন, যতদিন চৌবাচ্চা ভর্তি হচ্ছে ততদিন তার শাস্তি। এটা র্যাগিং, ভালো র্যাগিং। আমরা এর বেশি র্যাগিং এক্সিড করে যেতাম না, মাত্রা ছাড়াতাম না। তুমি করেছো জুনিয়রদের? আমরাই এটা করতাম। তার তুমিও করেছো, জুনিয়রদেরও করিয়েছো? না, আমি করতাম, তারপরে আর ওই সুযোগটা আসেনি যে আমাদেরকে করবে। হ্যাঁ, আমাদেরকে করে এক করতে পারিনি, অত সাহস। তোমার থেকে কলেজে র্যাগ হয়েছে কিনা? হচ্ছে র্যাগ স্টার, র্যাগ হয়নি, র্যাগ হয়নি, বাট হ্যাঁ মানে ওই সিনিয়ররা সবাই মিলে আমাকে ধরে বেশ সিটিং দিয়েছিল একটা, যে কারণ রোটে গিয়েছিল আমি কম কথা বলি বলে বলছিল যে আমার খুব অ্যাটিটিউড আছে। আমি বললাম, না তা নয় তো। আমার সাথে মানে আমাকে এক ঘর করে দিয়েছিল কিছুদিনের জন্য, তারপর আস্তে আস্তে যা হয় ঠিকঠাক হয়ে গিয়েছিল। বাট ওই সময়টা তো খুব খারাপ লেগেছিল, সবাই মিলে বলছিল আমি নাকি খুব অ্যাটিটিউড আছে। ঠিক আছে, এখানেও কি সিনিয়ররা না 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 না, এটা একদম না। আমি বলছি এটা এটা আমরা যারা একটু ছোট, তারা আমাদের একটা দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে যে আমরা যাদেরকে এখানে সিনিয়র হিসেবে পেয়েছি, মূলত দাদাদেরকে, শাশ্বত স্যারের সাথে বেশি সিন ছিল না আমাদের। আমরা না একটা দারুণ কি বলবো, মানে ফ্যামিলি হুডের মধ্যে শুটিং করেছি যেন। প্রত্যেক দিন মানে আমার প্রত্যেককে নিয়ে একটা পারসেপশন থাকে না, যে এ হয়তো এরকম, ও হয়তো ওরকম। বাট আমরা গিয়ে দেখেছি এত সহজ,
এত সুন্দর, এত মানে হাম্বল সবাই, যে শুটিংটায় কাজের চাপের থেকে বেশি মজা হয়েছে। কোনো সমস্যায় আমরা আলোচনা করেছি, সিন নিয়ে সবার সাথে কথা হয়েছে। ওই একটা ধারণা আছে যে এরা এরকম বলে ওকে চেপে দাও, ওকে চেপে দাও, কেউ কাউকে চাপেনি। সবাই সবাইকে আরো উন্মুক্ত করে দিয়েছে যে আসো, ভালো করে কাজ করো, যা ইচ্ছে করো। তো আমরা পুরো কলেজে থাকার মতো করেই শুটিং করেছি, যে যা ইচ্ছে করো, এটা আমাদের জায়গা একদম। সেটা 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 হলে আপনারা উইটনেস করতে পারবেন। আয় ভাই তুই আয়। ভাই আমাকে ভালোবাসে না, ভাই তোমাকে ভালোবাসে। এদের রসায়নটা বোঝা যাচ্ছে পরিষ্কার। আর সব থেকে বড় কথা, পুষণের মতো অভিনেতার সাথে আমি কাজ করার সুযোগ পেয়েছি এখানে। তো পুষণ বলে। হ্যাঁ, আমারও খুব ভালো লেগেছে যে ও সুযোগ পেয়েছে আমার সাথে অভিনয় করার। না, র্যাগিং আমি কোনোদিন ফেস করিনি। আর সত্যি ও যেটা বললো যে যেরকম ভাবে আমরা একটা টিম হয়ে মানে তৈরি হয়েছিলাম, আর অভিনয় তো সত্যি একা করার জিনিস নয়। আমরা অনেকেই ভাবি যে আয়নার সামনে দাঁড়িয়ে একা একা অভিনয়টা প্র্যাকটিস করেই সেটা করে ফেলা যায়, কিন্তু সেটা আসলে নয়। সহ অভিনেতার সাথে অনেক রকম বন্ডিং তৈরি হতে হয়। তো সেইটা আমাদের এত সহজভাবে হয়ে উঠেছিল, গড়ে উঠেছিল। সেটা সিনিয়রদের জন্য, সেটা মানে আমাদের সবারই প্রায় একই বয়সী। তো এবং তার আগে রাজদার একটা ওয়ার্কশপ ছিল আমাদের বেশ কয়েকদিনের। সেখানে আমরা যেভাবে তৈরি হয়েছিলাম, সিনগুলো নিয়ে ওয়ার্ক করেছিলাম, তো সেগুলো সত্যি খুব হেল্প করেছিল। সেটা দর্শকরা হলে গেলেই দেখতে পাবেন 23শে জানুয়ারি, সরস্বতী পুজোর দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ধরিয়ে দিলাম, আমি তোকে ধরিয়ে দিলাম। হ্যাঁ, না আমার সাথেও ঠিক সেভাবে র্যাগিংটা হয়নি। মানে আমাদের সিনিয়ররা যে এরকম ভাবে র্যাগিংটা করতো, যে যদি কোনো কলেজে কোনো ইভেন্ট হতো, তাহলে আমাদের পুরো ইভেন্টের যাবতীয় যত ডেকোরেশন, যত প্রমোশন, তোমরা যেটা এখন যেটা করছো, সেটা প্রত্যেকটা কলেজে কলেজে গিয়ে করার পুরো সব দায়িত্বটা এটা আমাদের ঘাড়ে পড়তো। এবং এটা আমাদেরকে একটা দিকে হেল্প করেছে, যে আমাদের কনফিডেন্সটা বাড়িয়েছে, আমাদের কমিউনিকেশন স্কিলসে আমাদের অনেক হেল্প হয়েছে। তো যেরকম আমি কলেজ লাইফে ভালো সিনিয়র পেয়েছি, সেরকম আমি এই টিমেও আমি প্রচুর ভালো ভালো সিনিয়র পেয়েছি, যেটা মানে আমি খুব ব্লেসড যে আমি রোহনদা, জনদা, ওমদা সবার মতো। তোর কথা বলবো না, তুই বাদ দে। না না, বাট হ্যাঁ, যেহেতু মানে আমাকে যেহেতু কেউ মানে সেভাবে চেনে না, মানে এখানে কেউই আমাকে সেভাবে চেনে না, তো যখন আই লাভ ইউ টু ওয়ার্কশপে আসার পরে যেটা আমি ভেবেছিলাম যে হয়তো আমি ঠিক জেল করতে পারবো কি পারবো না, বাট সেটা একদমই না। জনদা, ওমদা, রোহনদা সবাই আমাদেরকে, মানে আমাকে আমার মতন এরকম আরো অনেক ছেলে মেয়েরা রয়েছে এই প্রজেক্টটাতে, তাদেরকে পুরো ওপেন আর্মস নিয়ে পুরো বাচ্চা ওয়েলকাম বলতে করে গিয়ে নিয়েছে। শুধরে নিয়ে ছেলে মেয়ে বললো। আমারও তো অনেক রকম বাচ্চা বলাটা ঠিক হবে না, ছেলে মেয়েরা রয়েছে। তো হ্যাঁ, তো ওটাই খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। তুমি সিনিয়র হিসেবে কেমন ছিল? সেটা তো ওরা বলবে। না না, তোমার কলেজ জীবনে আমাদের কলেজে সেরকম ভাবে দেখো এই সবগুলো, এই র্যাগিং ট্যাগিং এগুলো সব কলেজে বা স্কুলে স্কোপ থাকে না। এগুলো হস্টেলে যখন গিয়ে বাচ্চারা থাকে বাপ মাদের ছেড়ে, তখন বাবা মা মাথার উপর থাকে না, কিন্তু কলেজের কিছু দাদা বা দিদি তাদের মাথার উপর চড়ে বসে। এটা খুবই স্বাভাবিক জিনিস। কিন্তু এই ছবিটা দেখিয়েছে যে কতটা লিমিট অবধি যাবে, কত তারপর যাবে না, গেলে কি হতে পারে। এটাই ছবির বিষয় মেনলি। দেখো, সবাই একটাই কথা বলবে, অপুদার মতো সিনিয়র সাথে কাজ করেছি, এটা তো বলবোই, শিখেছি, প্রচুর শিখেছি। কিন্তু অপুদা যদি চান্স পায়, যদি তুমি চান্স দাও, তোমাকে র্যাগিং মানে উড়িয়ে দেবে, উড়িয়ে দেবে, ঠিক আছে? কিন্তু ওটাই এনজয় করি, ওটা না হলে কিন্তু একটা মজার চলে, ওটা না হলে চলবে না। এই আমি রোজ সকালে ঢোকার পর আমি খুব মানে 70টা ডিম খেয়ে চলে এলি। হ্যাঁ, আমি যেমন ডিমের সাদা খেয়ে, হ্যাঁ, আমি আমার খাওয়া দাওয়া নিয়ে বা আমার বিভিন্ন রকম জিনিসপত্র নিয়ে যে র্যাগিং আমি অপুদার থেকে যেমন পাংচুয়ালিটি শিখেছি, প্রত্যেকবার আধ ঘন্টা লেটে আসি। হ্যাঁ, তো এগুলোই মজা, এগুলো অপুদার থেকে মানে দারুণ লাগে, এগুলো পেতে চাই আমরা। সত্যি মানে এরকম সিনিয়র অ্যাক্টর আমরা পাইনি, মানে এর আগে এইভাবে তো তোমার সাথে মিশবে না কোনো সিনিয়র অ্যাক্টর, কেউ মেশেনি এরকম আমার সাথে, যে এই জায়গায় চলে গেছে, যে এত এত বড় বড় কাজ করছে, আমরা দেখছি তাকে পুরো ইন্ডিয়াতে। তো সে এরকম ভাবে যখন আমাদের কতটা সুবিধা বলো তো, আমরা তো ওই জন্য ভয় পাচ্ছিলাম যে এই লোকটা এরকম কাজ করার পর আমরা কাজ করছি, তারপরে যখন এইভাবে আমাদের সাথে ইয়ার্কি মারছে, মজা করছে আমাদের সাথে, তো তখন অনেকটা ইজি হয়ে যায় কাজ করাটা। তুমি র্যাগ করেছো, শিখিয়েছো, প্রশংসা ভাবে নেবে না এটা? আমি একদম পজিটিভ ভাবে নিই। ওকে, যা এবার আমি পজিটিভলি নিই। আর অভিকাজ শুনি। তুমি ভাবো না, র্যাগ হওয়ার পরেও তো অপুদার সাথে টাইম কাটাতে ভালো লাগে, তো এটা কেন, তাই না? হ্যাঁ, অপুদা আছে তো মানে শুটিং এ গিয়ে থাকলেই মজা হবে, খালি মনে হয় না জমছে। অভিকাজ হ্যাঁ মানে আর কি বলবো, সব তো জন আর রোহন বলেই হ্যাঁ, আর কিছু বলার নেই। তুমি তো ভালো মিমিক করতে পারো। না আমি কেন, ওটা হবে না।
সিনেমায় দেখবে যা ঝাঁঝ দেখিয়েছে না, তুমি ঝাঁঝে একটু ভয় পাচ্ছ? ডায়লগই তো আছে, একটু ওদিকে গিয়ে কথা বলি, মামুনির যা মেজাজ। বেশ অপুদা, তোমার মেয়েও তো কলেজে ভর্তি হয়েছে, তো সেটা কলেজ ফলেজ পেরিয়ে গেছে, গ্রাজুয়েশন হয়ে গেছে। তখন কি তুমিও ভয় পেয়েছো না, কেন ভয় পেতে যাবো? এরকম র্যাগিং বা না, না। দেখো, প্রত্যেককে নিজের লাইফটা নিজেকেই ঠিক করে বাঁচাতে হয়, এইসব ক্ষেত্রে নিজেকে শক্ত হতে হয়। কাজেই যা ফেস করবে সেই অনুযায়ী সে অ্যাক্ট করবে। এগুলো নিয়ে এত ভাবলে তো জীবনে বাঁচাই যাবে না। তুমি কি বাড়ি থেকে বেরোনোর সময় ভাবো এই আমার বাসটা আমার চাপা দিয়ে দেবে? তাহলে তুমি রাস্তায় বেরোবেই না। থিঙ্ক পজিটিভলি। পাড়ায় র্যাগিং করতো আমাদের, জন্য একটা লোক ছিল, তারা বাচ্চা দেখলেই প্যান্ট খুলে দিত। হ্যাঁ, সেসব অনেক পাড়ায় হতো, পাড়া কালচার এগুলো হতো। একবার একজন ওরকম করতে গেছিল, সামনে যাও একটা খাওয়া ডাব পড়েছিল, ওটা দিয়ে মেরে না হাঁটু পেছন দিকে চলে গেছিল, ঠিক আছে? তো হ্যাঁ, জীবনে আর কেউ আসেইনি সামনে, এইসব করতে হবে। দাঁড়িয়ে থাকলে তো হয়ে যাবে, হাঁটুকে দাঁড়াতে হবে, হাঁটুটা ডাব না পাই সেই সময় তাহলে কি নারকেল পালিয়ে বাঁচা যায় না, সেটা বলে দে। পালিয়ে বাচ্চা যাবে না। পালিয়ে বাঁচা যায় না, পালিয়ে বাঁচা যাবে না। সেটা দেখার জন্য 23 তারিখ এইটা বলে দাও এবার মাঝখানে এগিয়ে যা। স্পেশাল সবাই আমরা পৌঁছে যাই। 23 তারিখ সিনেমা হলে চলে আসবেন হোক কলর আপ করতে করতে হোক কলর আপ দেখতে। তো তো থেকে হোক হোক কলর আপ 23শে জানুয়ারি সিনেমা হলে দেখা হচ্ছে। হোক কলর আপ। থ্যাংক ইউ সো মাচ। আর বিনোদনের এরকম সমস্ত নিউজের চোখ রাখুন সিটি টকিজে।